I call upon all the Muslims of this country to take to direct action. आज मैं हिंदुस्तान के सारे मुसलमानों से डायरेक्ट एक्शन की अपील करता हूँ। From Friday the 16th of August, we will resort to direct action till we have achieved our cherished goal, our Pakistan. अल नेक बंदो, आने वाले जुमे 16 अगस्त से हम सीधी आर पार की लड़ाई लड़ेंगे। डायरेक्ट एक्शन। ঠিক জিন্নার এই উস্কানির জন্য বাঙালি হিন্দুর ওপর নেমে এসেছিল নরসংহার, যেখানে বাঙালি হিন্দুকে কেটে ফেলা হচ্ছিল, বাঙালি হিন্দু নারীদেরকে রাস্তায় ফেলে ধর্ষণ করা হচ্ছিল, তাদেরকে হাত পা কেটে বুকের অংশ কেটে ঝুলিয়ে রাখা হয়েছিল ভিক্টোরিয়া কলেজের গেটের সামনে খাসির মাংসের দোকানে। হ্যাঁ, আমি ডাইরেক্ট অ্যাকশন ডে এর কথা বলছি, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এর কথা বলছি, যেটা হয়তো 5ই সেপ্টেম্বর আমরা দ্য বেঙ্গল ফাইলস এর মধ্যে দেখতে পারবো। কিন্তু কি হয়েছিল সেই দিন সমস্ত কিছু বলবো, তাহলে শুনুন। 1946 সাল 29শে জুলাই মোহাম্মদ আলী জিন্নাহ প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন, যেটি হওয়ার কথা ছিল 16ই আগস্ট। তাদের একটাই বক্তব্য ছিল লড়কে লেঙ্গে পাকিস্তান। আরই প্রস্তুতি 16ই আগস্ট পর্যন্ত চলছিল মুসলিম লীগের। 16ই আগস্ট সকালবেলায় কলকাতা ময়দানের বুকে প্রায় 50,000 উন্মুক্ত রক্ত গরম জনতা হাতে লাঠি, বর্ষা, ভোজালি এছাড়া অন্যান্য অস্ত্র নিয়ে হাজির হয় সেই ময়দানে। তৎকালীন বাংলার মন্ত্রী শেখ সুরাবুদ্দিন খান সেই মঞ্চ থেকে বক্তব্য রাখেন, বাংলার পুলিশ প্রশাসনকে সংযত করা হয়েছে, 24 ঘন্টা সময় আছে, তোমরা যা ইচ্ছা তাই করে নাও। তখনই সেই উন্মুক্ত রক্ত গরম জনতা ছড়িয়ে পড়ে কলকাতার বিভিন্ন অঞ্চলে। হিন্দুদের দোকানপাট চালিয়ে দেওয়া হয়, লুটপাট চলে, বাঙালি হিন্দুদের ঘর থেকে বার করে তাদের হাত পা কেটে দেওয়া হয়, ভোজালি দিয়ে তাদের হত্যা করা হয়, বিভিন্ন রাস্তার গাড়ি ঘোড়া দোকানপাট সমস্ত কিছু জ্বালিয়ে দেওয়া হয়, ভিক্টোরিয়া কলেজের সামনে আগুন লাগিয়ে দেওয়া হয়। বাঙালি হিন্দু নারীদেরকে কলকাতার রাজপথে ফেলে গণধর্ষণ করা হয়, তাদের ঘরের মধ্যে ঢুকে গণধর্ষণ করা হয়। ধর্ষণ করার পর তাদের বুকের অংশ কেটে, তাদের হাত পা কেটে মাথায় হুক ঝুলিয়ে খাসির মাংসের দোকানে ঝুলিয়ে রাখা হয়। এছাড়াও ভিক্টোরিয়া কলেজের গেটের সামনে বাঙালি হিন্দু নারীর নগ্ন দেহ হাত পা কেটে সেই গেটের মধ্যে ঝুলিয়ে রাখা হয়। সাক্ষী আছে একজন প্রত্যক্ষদর্শী রবীন্দ্রনাথ দত্ত, তার বক্তব্য শুনুন। 1946 এ ডাইরেক্ট অ্যাকশন ডের সময় রাজাবাজারে গরুর মাংসের দোকানে হিন্দু মেয়েদেরকে হাত পা কেটে উলঙ্গ ডেড বডি মাথায় হুক দিয়ে ঝুলিয়ে রেখেছিল। সেটা পুলিশের ডিরেক্টর জেনারেল গৌরব বিহারী মজুমদার আমাকে দিতে বলেছে এবং আমি সেটাও করেছি। তাছাড়া যে আরেকজন সাংবাদিক যান, আমরা বোর্ড জানি, আমার নামটা এখন মনে নেই, আমার লেখাটা বইতে আছে, মেয়েদেরকে আপনার এই ভিক্টোরিয়া কলেজের হোস্টেলে মেয়েদেরকে উলঙ্গ করে জানালার সাথে মেরে ধর্ষণ করে মেরে ঝুলিয়ে রেখেছিল। এখন বাঙালিরা সব ভুলে গিয়ে। বন্ধুরা, দিন রাত এই হত্যালীলা চলতে থাকে হিন্দুদের ওপর। 24 ঘন্টার মধ্যে প্রায় লাখাধিক হিন্দু কলকাতা ছেড়ে দেয় এবং প্রায় 5,000-এর বেশি হিন্দু তাদেরকে জ্যান্ত পুড়িয়ে কেটে মেরে ফেলা হয়। কলকাতার রাজপথে বাঙালি হিন্দুদের মৃতদেহের স্তূপ পড়ে গেছিল এবং সেই স্তূপে কাক শকুনের সেই মাংস খেয়ে খেয়ে পেট ভরে গেছিল, তারাও সেই মাংস খাচ্ছিল না। সমস্ত কলকাতা শহর যেন মৃতের স্তূপ তৈরি হয়ে গেছিল। আর এটাই ছিল দ্য গ্রেট ক্যালকাটা কিলিং। সেই দৃশ্য হয়তো আমরা 5ই সেপ্টেম্বর দ্য বেঙ্গল ফাইলস মুভির মাধ্যমে দেখতে পারবো। কিন্তু এটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন, রুখে দিয়েছিল একজন যার নাম গোপাল মুখার্জি ওরফে গোপাল পাঠা। তিনি না থাকলে আজকের এই বাংলায় হিন্দুরা বসবাস করতে পারতো না। এই বাংলা পাকিস্তানের মধ্যে চলে যেত। বন্ধুরা, এ তো আমি অনেক সংক্ষিপ্ত ভাবে আপনাদের বললাম, কিন্তু যা যা ঘটেছিল তারা এতটাই নৃশংস ছিল, 60 থেকে 70 বছর মহিলা তাদেরকেও ছাড়িনি, 30 বছরের নারীদেরও ছাড়িনি এবং 10 থেকে 15 বছরের মেয়েদেরকেও তারা গণধর্ষণ করতে ছাড়েনি। হে বাঙালি, যদি বাঙালির রক্ত আপনার যদি গায়ে থাকে, তাহলে এই ডাইরেক্ট অ্যাকশন ডে এবং দ্য গ্রেট ক্যালকাটা কিলিং সম্পর্কে জানুন। আমি ছবি টবি ভালো দিতে পারলাম না, আপনারা উইকিপিডিয়াতে বা গুগলে পেয়ে যাবেন অরিজিনাল ফুটেজ বা অরিজিনাল নিউজগুলো যেগুলো আছে। আজকে যে আপনি স্বাধীনভাবে চলাফেরা করছেন, আপনি স্বাধীনভাবে কথা বলছেন, হাসছেন, সেই মানুষটা তখন না থাকলে, গোপাল মুখার্জি ওরফে গোপাল পাঠা না থাকলে আপনি আজকে স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেন না। তো আজকে বলার ছিল। হরে কৃষ্ণ।